রাজ্যে পালা বদলের পর থেকে কিন্তু একাধিকভাবে সামনে এসেছে দুর্নীতি আর কাটমানি খাওয়ার অভিযোগ। আর সেই দুর্নীতি আর কাটমানি খাওয়ার অভিযোগের ভিত্তিতে কিন্তু রাজ্যে তৃণমূলের বড় মেজো সেজো বিভিন্ন স্তরের নেতারাই কিন্তু এখন শ্রীঘরে জেলের ঘানি টানছে। কিন্তু সেই জেলে যাওয়ার আগে বা জেল থেকে বেরিয়ে আদালতে যাওয়ার সময় জনতা তাদের ওপর ব্রহ্মাস্ত্র, ডিম্বাস্ত্র প্রয়োগ করে দিয়েছে। এখন কিন্তু রাজ্য রাজনীতিতে ডিম্বাস্ত্র একটি মারাত্মক অস্ত্র, যেটা দেখলে কিন্তু রীতিমতো তৃণমূলের সকল স্তরের নেতারাই ভয় পাচ্ছে ভেতরে। সেই ঘটনা একাধিকবার নিউজ পোল বাংলার ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আজকে এই মুহূর্তে যে ছবিটা আমাদের সামনে বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি পশুপতি দাস তুলে ধরেছে, সেই ছবিটা কিন্তু একেবারে বিরল এবং আলাদা। সেই ছবিটা কি? সেটা হলো একেবারে কুকীর্তিযুক্ত দুর্নীতিগ্রস্ত স্বামী দুলাল দাস, তৃণমূলের বসিরহাটের 56 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিলেন। তিনি কাটমানি অর্থাৎ আবাস যোজনার টাকা কিন্তু আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ করছেন সেখানকার সাধারণ বাসিন্দারা। হাবাপুর দেখছে কম বেশি করি যেগুলো লিখিত আছে সেগুলো তারা নেবে। এবার সাধারণ বাসিন্দাদের অভিযোগে পালা বদলের পর তাকে তো গ্রেফতার করে নিয়েছে পুলিশ, কিন্তু তারপরেও জনরোষ আছড়ে পড়েছে তার বাড়ির সামনে। বারবার সেখানকার গ্রামবাসীরা জনরোষ দেখিয়েছে তার বাড়িতে, এবং সেই জনরোষের ফলেই কিন্তু এবারে কুকীর্তি ঢাকা দিতে দুলাল দাসের স্ত্রী মীরা দাস নিজেই সেই খেসারত দিচ্ছে। রীতিমতো টেবিল চেয়ার পেতে নাম ডেকে সই করিয়ে কাটমানির টাকা ফেরত দিচ্ছে। দেখুন সেই ভাইরাল ছবি, সেই বিরল দৃশ্যের ছবি আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে। দেখুন একেবারে টেবিল চেয়ার পেতে। এটা কোনো রেশন কার্ডের খাবার বিলি বা স্কুলের নাম ডাকা সিস্টেম নয়, এটা দুর্নীতির টাকা ফেরত দেওয়ার সিস্টেম, যেখানে খাতায় সই করিয়ে টাকা ফেরত দিচ্ছে দুলাল দাসের স্ত্রী মীরা দাস। দুলাল দাসের স্ত্রী মীরা দাস টাকা ফেরত দেওয়ার পর কি বললেন শোনাবো সেই কথাও। আমার স্বামী জেলে আছে। হ্যাঁ, কিসের তৃণমূলের মেম্বার ছিল, টাকা পয়সা সবার কাছ থেকে কম বেশি নিয়েছিল, তার জন্য সেটা আমরা সবারই কম বেশি করে ফেরত দিচ্ছি। এটা কি কিসের জন্য নিয়েছিল? আচ্ছা এটা হচ্ছে ঘরের জন্য, ঘরের জন্য ঘর দিয়েছিল, সেই ঘরের টাকা আমরা ফেরত দিচ্ছি। আচ্ছা, আমি জেলও তো খাচ্ছের জন্য। হ্যাঁ, মানে কি হয়েছে এর আগে বলুন, ঘটনাটা কি হয়েছিল আপনার বাড়িতে? আপনার বাড়িতে তো লোকজন গিয়েছিল, পুলিশ সবাই গিয়েছিল। কতজনকে টাকা ফেরত দিচ্ছেন এখন? আমাদের নাম বলতে যেগুলো লিখিত আছে সেগুলো তারা নেবে। কত করে নিয়ে ফেরত দিচ্ছেন টাকা? কম বেশি করে দিচ্ছি। আচ্ছা, কম বেশি করে সবারই দিচ্ছি। দুলাল দাসের স্ত্রী এবং দুলাল দাসের দাদাও ছিলেন এই টাকা ফেরত দেওয়ার সময়। শোনাবো দুলাল দাসের দাদার বক্তব্য। আমি তো বাইরে কাজ কাম করি, বাড়ি ফোন গেল আমার কাছে যে ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেন না গ্রামের লোকের টাকা পয়সা আবার জন্য ঘর। হ্যাঁ, দাদা আমার নাম তারপরে আবার এই যোজনার ঘরের টাকা মেম্বার মেরিট হয়েছে, তার জন্য ধরে নিয়ে গেছে। ভালো কথা। এখন বিজেপি পার্টির যারা লিডার বর্তমান আছে তারা বললো, দেখো এই আবাস যোজনার টাকা যদি তোমরা রিটার্ন দিতে পারো তাহলে তোমার চেষ্টা করবো বার করার এই আমাদের নাম জেল থেকে, মানে থানা থেকে। তখন আমরা বললাম, তখন আমরা বললাম ঠিক আছে দেখছি। তারপরে একটা সময় নিয়ে এদের কাছে একটা সময় নিয়ে পয়সা করি জোগাড় করে যারা আবাস যোজনার টাকা দিয়েছিলেন দুলাল দাসের হাতে, তারা এসে একে একে গুনে নিজেদের টাকা ফেরত নিয়ে যাচ্ছেন। কেউ 4000, কেউ 5000, একেবারে পড়ে পাওয়া 14 আনা, যে যা পাচ্ছে কুড়িয়ে নিচ্ছে। গ্রামবাসীরা কি বলছেন শোনাবো সেই কথাও। আমাদের মেম্বারদের যে টাকা পয়সা নিয়েছিল ঘরের জন্য, তাই কম বেশি করে 4-5 হাজার করে সব মিটা আছে। আপনি টাকা পেয়েছেন? হ্যাঁ, 5 হাজার করে দিয়েছে। দাদা, হ্যাঁ 5 হাজার, হ্যাঁ 5 হাজার করে দিয়েছে। মানে কি কথা হয়েছিল? মানে আমাদের 11,500 টাকা করে নিয়েছিল, সেটা 5 হাজার টাকা করে বলছে যে আমরা আর পাচ্ছি না, এই কম বেশি করে নিয়ে নেব। কিসের জন্য নিয়েছিল? ওরা ঘরের জন্যই কেটেছিল। হ্যাঁ, ঘর এসেছিল তার থেকে কেটেছিল। 10,000 টাকা করে নিয়েছিল, তার থেকে 5,000 টাকা করে আমাদের মিটিয়েছে। আচ্ছা, আর বাকি বাদ বাকি দেবে না বলছে। আপনার কি চান? আমরা এখন তাই মানিয়ে গেছি, নিচ্ছি যে পাচ্ছে না, পাড়া প্রতিবেশী মেম্বার প্রতিবেশী ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তার জন্য। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌরী বিশ্বাস।
আমরা খুশি? এতে খুশি হলাম আর কি করবো, একটা গ্রামের ছেলে, হ্যাঁ 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 একটা গ্রামবাসী হয়ে একটা গ্রামবাসী হয়ে থাকতে হয়, মানিকে চিনতে হলো, এটা খুশি? খুশি করলাম আর রাজ্য সরকার পরিবর্তন না হলে এই ধরনের খবর সামনে আসতো কিনা সেটা জানা নেই, কিন্তু এখন যে বিরল দৃশ্যের চিত্র আমাদের সামনে তুলে ধরলো আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে পশুপতি দাস।